দুইটা দুই ধরনের প্রেসার পজিটিভ হাইপ তৈরি হয়েছে বাংলাদেশে। আমাদের কেমিস্ট্রিটা খুবই ভালো ছিল। তপু বর্মন নামটাই যথেষ্ট, তাকে সবাই চেনে একজন লড়াকু ফুটবলার হিসেবে। তিনি কি শুধুই ডিফেন্ডার নাকি তার থেকেও বেশি কিছু? তার রয়েছে গোল ক্ষুধা, জাতীয় দলের হয়ে করেছেন 6টা গোল। তপু বর্মনের কাছ থেকে জানবো প্রবাসী ফুটবলারদের দেশে আসা এবং আগামী ম্যাচগুলো জাতীয় দলের হয়ে কি প্রত্যাশা। লিগে ক্লাবের হয়ে নাকি জাতীয় দলের হয়ে কোনটাই বেশি চাপ ফিল করেন? দুইটা দুই ধরনের প্রেসার। ন্যাশনাল টিম একটু আগায় রাখবো আমি, প্রেসারটা ক্লাবের একটু নিচে থাকবে আর কি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারকে ট্রায়ালের জন্য ডাকছেন, এটা আসলে কি মনে হচ্ছে? না, এটা খুবই ইতিবাচক এবং পজিটিভ একটা ব্যাপার। কারণ হামজা যখন আমাদের ন্যাশনাল টিমে জয়েন করে এবং যখনই আমরা শুনেছি সে আমাদের সাথে জয়েন করবে, বাংলাদেশের হয়ে খেলতে চায় এবং খেলবে, তো এই জিনিসটা মানে এরকম একটা পজিটিভ হাইপ তৈরি হয়েছে বাংলাদেশে এবং এটা আমরা কিন্তু রিয়েলিটি দেখেছি। তারা কিন্তু যখনই আমাদের সাথে আসে, ট্রায়ালে আসুক বা ডাইরেক্ট ন্যাশনাল টিমে আসুক, আমরা তাদেরকে হাম্বেল ওয়েলকাম জানাই এবং তাদের সাথে সবসময় বসে খাওয়া দাওয়া করি, লাঞ্চ ডিনার। তো আমাদের কেমিস্ট্রিটা খুবই ভালো ছিল এবং আশা করি ইন ফিউচার আরও ভালো হবে। সেই কথা ধরেই জানতে চাচ্ছি, ফাহমিদুল সম্পর্কে যে ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে কতটা বিব্রতকর বাকি টিমমেটদের জন্য? না, আসলে আমরা মানে রিয়েলিটিটা তো আসলে আমরা জানি না, সবাই জানি না। কারণ যে আপনার সে যখনই আমাদের সাথে সৌদি আরবে জয়েন করে, ফার্স্ট ট্রেনিং থেকে একদম লাস্ট ট্রেনিং পর্যন্ত আমরা তাকে সাপোর্ট করেছি এবং সাপোর্টিভ রোলে ছিলাম। আমাদের দেশে এরকম টাইপের প্লেয়ার প্রয়োজন এবং দরকার, আমরা যদি ইন ফিউচারে ভালো রেজাল্ট করতে চাই। সম্ভাবনা তৈরি হচ্ছে শামিদ সোমকে নিয়ে। তার এক্সপিরিয়েন্স সম্পর্কে মানে খুবই ভালো লাগছে এবং সে তার এক্সপিরিয়েন্স, তার পারফরমেন্স বলেন, তার কোয়ালিটি বলেন, নিঃসন্দেহে 100। প্রবাসী ফুটবলারদের এতটা আন্তরিকতার সাথে আপনারা গ্রহণ করছেন, কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় অনেক সময় দেখি কোনো পক্ষ প্রবাসী ফুটবলারদের প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছে দেশি ফুটবলারদের, এটা কারণ কি? যারাই সোশ্যাল মিডিয়া বলেন বা প্রিন্ট মিডিয়া বা যতগুলো মানুষ বাংলাদেশে আছে, সবাই আসলে রিয়েলিটিটা জানে না, আসলে সত্যিটা জানে যে আসলে আমরা তাদেরকে কিভাবে দেখি এবং তাদেরকে কতটুকু প্রায়োরিটি দিই এবং কতটুকু পোলাইটলিভাবে আমরা নেই। তো ডেফিনেটলি এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আগে বুঝতে হবে, বুঝে তারপরে সব কিছু আমার কাছে মনে হয় যে বলতে হবে। কারণ আমরা যারা ন্যাশনাল টিমে খেলি, এটা আমাদের দেশ না, আমি মনে করি এটা সারা বাংলাদেশের মানুষের দেশ। তো যারা অরিজিন প্লেয়ার আমাদের সাথে আসবে, আমাদের দেশের হয়ে খেলবে, ডেফিনেটলি তাদের আমরা হায়ার লেভেলে প্রায়োরিটি দেই এবং হায়ার লেভেলের আমরা চোখে দেখি তাদেরকে। আপনার পজিশনেও যদি কোনো প্রবাসী ফুটবলার আসে একাধিক, নিজের অবস্থান ধরে রাখা নিয়ে কি শঙ্কা বোধ করেন? না, দেখেন, এটা হলো মানে ওপেন একটা প্লেস। ন্যাশনাল টিমে যারাই বেস্ট এবং যারাই পারফর্ম ভালো করবে তারাই খেলবে, আর এটা মানে অ্যাজ এ লোকাল হিসাবে এটা আমাদের মানতেই হবে। সেই এফোর্টে তপুর নিজেকে কতটা ভিন্নভাবে দেখতে পাবো? তপুর মধ্যে কি অন্য কোনো বিষয় কি আমরা নেক্সট ম্যাচগুলোতে দেখতে পারবো? আমরা সিঙ্গাপুর, হংকং বা অ্যাজ এ তপু বর্মন স্টেপ আপ করতে হবে, এই জায়গায় আমাদের জিততে হবে, জিতা ছাড়া কোনো ওয়ে দেখছি না আমি। আর অবশ্যই প্রথমত আমার প্রায়োরিটি থাকবে যে ডিফেন্সিভ, এবং ডিফেন্সকে সামলায় যদি আমি টিমের জন্য, দলের জন্য, দেশের জন্য যদি সেট পিসে অ্যাটেন্ড করি, সেই জায়গায় আমার কন্ট্রিবিউশন করার চেষ্টা থাকবে এবং দলকে জিতানোর চেষ্টা থাকবে। তপুর মতো এগিয়ে যাক বাংলাদেশ। প্রতিরক্ষার সাথে আক্রমণেও যেরকম তপু হয়ে উঠেছেন অলরাউন্ডার, সেরকম চেষ্টাই চলুক বারবার। আরও বেশি প্রবাসী তরুণ ফুটবলার চলে আসুক বাংলাদেশে, সবাই মিলে একসাথেই লাল সবুজের পতাকাকে নিয়ে যাক এক ভিন্ন উচ্চতায়। অর্ণব বাপি, ৭১, ঢাকা।